অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিন গিয়েছিলাম হসপিটালে সারফারাজের ছোট আম্মুকে দেখতে, আমার ছোট যাকে। তো মেট্রো রেলে করে চলে গেলাম, তাড়াতাড়ি হবে এই ভেবে। তো ওর ডেঙ্গু পজিটিভ আসছিল আর প্লাটিলেট 30,000-এর ঘরে চলে গিয়েছিল। অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তো ভর্তি ছিল সেন্ট্রাল হসপিটালে। তো আমি কিছুদিন পরে গিয়েছিলাম, কারণ বাবুকে রেখে আসলে এভাবে যাওয়াটা সম্ভব হচ্ছিল না, আর বাবুরও অনেক ঠান্ডা, যার কারণে ওকে নিয়ে যাইনি। মতিঝিল থেকে মেট্রো রেলে উঠেছিলাম আর কারণ বাজার নেমেছিলাম, সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে গেলাম সেন্ট্রাল হসপিটালে। আমার সাথে গিয়েছিল আমার ছোট বোন, আর ওর হাজব্যান্ডের অফিস যেহেতু কারণ বাজারে, ওই ফল কিনে রেখেছিল, ওর কাছ থেকে রিসিভ করে আমরা হসপিটালে ডিরেক্ট চলে যাই। আমি একটু ক্যান্টিনে গিয়েছিলাম, ওর জন্য ডাব খুঁজেছিলাম, বাট ডাবটা পাইনি, এর জন্য ভাবলাম যে স্যুপ নিয়ে যাই। তো আমার জায়ের জন্য একটা নিয়েছিলাম, আর আমার শাশুড়ি মা ছিল, ওনারা এই স্যুপটা অনেক বেশি পছন্দ, তাই ওনার জন্য একটা নিয়েছিলাম। তো এটা ছিল ওদের কেবিন। আর এখানে যে ফল, তারপরে ঝালমুড়ি, চটপটি এগুলোও খেয়েছিলাম, বাট ওগুলো ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর আমার যা, ওর সাথে কিছুক্ষণ গল্প করলাম, কিছুক্ষণ বলতে অনেকক্ষণই গল্প করেছিলাম। আসতে মন চাচ্ছিল না, তবুও তো আসতে হবে, বাসা যেহেতু বাবুকে রেখে গিয়েছিলাম। দেন আমরা বের হয়ে গিয়েছি, আর বের হয়ে বিএফসিতে গেলাম। বিএফসিতে যে হালকা পাতলা একটু খাবার খেয়ে নিলাম, বার্গার, দেন চিকেন ফ্রাই, আর বাসার জন্য একটু পার্সেল করে নিয়ে আসছিলাম। এরপর আমি, আমার বোন আর আমার বোনের হাজব্যান্ড, আমরা তিনজনে একসাথে মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।